Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. কোটি কোটি মানুষকে ফ্রিতে ইংলিশ শেখানোর জন্য আমরা শুরু করেছি ফ্রি ইংলিশ ফাউন্ডেশন অনলাইন কোর্স, যেটা আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে শিখতে পারবেন। আমরা গত ক্লাসে বি ভার্ব কমপ্লিট করেছি, আজকে আমরা হ্যাভ ভার্ব শুরু করব। আমরা কিন্তু একদম যাতে আপনি বানিয়ে লিখতে পারেন, বানিয়ে কথা বলতে পারেন, আমরা ফাউন্ডেশন শিখছি, নট স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ তো মুখস্থ কিছু বলা, যা কিছু মুখস্থ করবেন সেটাই, এর বাইরে বলতে পারবেন না। বাট আমরা ফাউন্ডেশন শিখছি যাতে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বানিয়ে বলতে পারেন, লিখতে পারেন, ঠিক আছে? সো বি ভার্ব, এরপর হচ্ছে হ্যাভ ভার্ব, এরপরে আমরা টেন্সে যাব। তো আমরা কিন্তু সব কিছুকে একদম স্টেপ বাই স্টেপ শিখছি, ঠিক আছে? সো হ্যাভ ভার্বে বি ভার্ব যদি বুঝে থাকেন তাহলে আপনি হ্যাভ ভার্ব দেখবেন, আদারওয়াইজ আপনার একটু ঝামেলা হতে পারে, ঠিক আছে? সো আমরা হ্যাভ ভার্বে অ্যাফার্মেটিভ বাক্য তৈরির কৌশল, আমরা প্রথমে এই টেবিলটি একটু খেয়াল করি। দেখুন, প্রথমে সাবজেক্ট রয়েছে, এটা আপনি অলরেডি জানেন। তারপরে প্রেজেন্টে কী হয়, হ্যাভ এবং হ্যাজ, এবং পাস্টে হয় সব জায়গায় হ্যাড। বি ভার্বে কী ছিল, ওয়াজ এবং ওয়ার। তো এখানে কি শুধুমাত্র হ্যাড, আর ফিউচার তো শুধু উইল হ্যাভ। খুবই সহজ ক্লাস, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কোথায় হ্যাভ হয়, কোথায় হ্যাজ হয়, ঠিক আছে? দেখুন, আয়ের পরে হ্যাভ হয়, আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, ঠিক আছে? তার আছে হি হ্যাজ, জান্নাতের আছে জান্নাত হ্যাজ, আমার বাবার আছে মাই ফাদার হ্যাজ, আমার বাবার ছিল মাই ফাদার হ্যাড, আমার ছিল আই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড। আবার আমার হবে আই উইল হ্যাভ, সেম। এগুলো খুবই সহজ, ঠিক আছে? সো আমরা একটু একটা কিছু উদাহরণ আমরা দেখি, তাহলে সহজ হবে, ঠিক আছে? হ্যাভ ভার্ব দিয়ে অ্যাফার্মেটিভ বাক্য তৈরি কৌশল, মানে আগেরটাকে ব্যবহার করে আমরা কিছু বাক্য তৈরি করবো এখানে, হ্যাঁ? যেমন আমার একটা ছাত্র আছে, আই হ্যাভ এ স্টুডেন্ট, মানে আমি ছাত্রর মালিক। আগে ছিলাম কি, আমি নিজে ছিলাম সেটা, যেমন আমি একজন ছাত্র, আমি নিজে, আই এম এ স্টুডেন্ট। এখন কিন্তু আমার একটা ছাত্র আছে, মানে আমি কিন্তু এখন মালিক হয়ে গেছি, আমার আছে কিন্তু এখন মালিকানা আমি। তারপরে কি, আই এম এ স্টুডেন্ট মানে হচ্ছে কি আমি নিজে একজন ছাত্র, আই হ্যাভ এ স্টুডেন্ট মানে কি আমার একটা ছাত্র আছে, আমি মালিক। তাহলে আমার একটা ছাত্র ছিল, আই হ্যাড এ স্টুডেন্ট। এই যে আই পাস্টে হলে কী হবে, আই হ্যাড এ স্টুডেন্ট। তাহলে আমার একটি ছাত্র হবে ফিউচার, কী হবে, আই উইল হ্যাভ এ স্টুডেন্ট। তাহলে তার একটি ছাত্র আছে, হি হ্যাজ। প্রেজেন্টে কী হবে, তার যেহেতু আছে, এটা তো বর্তমানের কথা, হি হ্যাজ এ স্টুডেন্ট। তার একটি ছাত্র ছিল, তার মানে কি পাস্টের কথা, তাহলে কী হবে, হি হ্যাড এ স্টুডেন্ট। তার একটি ছাত্র হবে, হি উইল হ্যাভ এ স্টুডেন্ট, ঠিক আছে? সেম, এটাকে আপনারা জাস্ট সুন্দর করে দেখে প্র্যাকটিস করবেন। আর আমরা যেটা করি, আমরা ক্লাসে যেটা করি, আমরা অফলাইন স্টুডেন্ট, অনলাইন স্টুডেন্ট, সবার ক্ষেত্রে সেম। আমরা বলি কম, প্র্যাকটিস করাই বেশি। আপনাকে সেম কথাটাই বলছি। এই যে এই পিডিএফটা আমি আপনাকে ফ্রিতে দিব, ডেসক্রিপশনে থাকবে, আপনি ডাউনলোড করবেন। প্রথম কাজ, কিচ্ছু বুঝতে হবে না, খাতার মধ্যে লিখতে হবে, 1 নম্বর কাজ। তাহলে ব্রেন অ্যাক্টিভেশন হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে এটা একটু বোঝা, প্রেজেন্টে হ্যাভ কখন হয়, হ্যাজ কখন হয়, পাস্টে সবগুলো হ্যাড হয়, ফিউচারে উইল হ্যাভ হয়। এবং এইটাকে ব্যবহার করে আই হ্যাভের সাথে এই যেখানে নাউন রয়েছে, এখানে আপনি আরও এরকম আমাদের অনেকগুলো নাউন আছে বইয়ে, এই বইতে ভালো করে নাউনগুলো শিখবেন এবং নাউনকে পরিবর্তন করে প্র্যাকটিস করবেন, তাহলে কি আপনার প্র্যাকটিসটা হয়ে যাবে, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা বিষয় এরকম করে এখানে স্টুডেন্টের জায়গায় আপনি এখান থেকে 100 নাউন নেবেন, 100 নাউন নিয়ে সেগুলোকে আপনি এলোমেলো করে আপনি নিজের মতো করে বানিয়ে বলবেন, বানিয়ে লিখবেন, তাহলেই হবে, ঠিক আছে? সো এটা ভালো করে প্র্যাকটিস করবেন। আপনি প্র্যাকটিস করে কতটুকু প্র্যাকটিস হয়েছে, আপনি কি পারতেছেন কিনা, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সো এগুলো না বুঝে শুধু সামনে গেলে ভিডিও দেখলে কিন্তু কাজ হবে না। তো আপনি একটা ভিডিও দেখেন, কিন্তু এটা ভালো করে বুঝেন, খাতায় লেখেন, প্র্যাকটিস করেন, তাহলে শিখতে পারবেন, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে মতো ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।